হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপন্তী ডায়েরিজ। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে হলো আপনাদেরকে একটি খুব সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব। সেটা হলো ডিম দিয়ে বেগুনের ঝোল। তো যারা নতুনরা আছেন, ব্যাচেলার বা নতুন রান্না শিখছেন, তাদের জন্য খুবই মজাদার এবং স্বল্প সময়ে ঘরে থাকা ডিম দিয়ে কিভাবে সহজেই বেগুন দিয়ে একটি সুন্দর রেসিপি তৈরি করা যায়, তার সকল কিছু আপনাদেরকে শেয়ার করব। তো ভালো করে ফলো করুন। এখানে আমি ফার্স্টে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ আর মরিচটা ভালো করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখানে আগে আমি ডিম ভেজে নিয়েছিলাম, আবার সুন্দর করে বেগুনও কেটে বেগুনটাকেও সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আমি যেভাবে ঠিক রান্না করছি সেভাবে আপনারা রান্না করবেন। দেখুন একেবারে সুন্দর করে বেগুনটাকে ভেজে নিয়েছি কেটে। তো এখানে আমার পেঁয়াজ আর মরিচটা ভালো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন হলো আমি পরিমাণ মতো পানি দিয়ে 2 মিনিট পানি থাকা অবস্থায় একটু ফুটিয়ে নিব। তো আপনারা রান্নার সময় বেশি কাঁচামরিচ ইউজ করবেন আর পেঁয়াজটা ইউজ করবেন, এতে রান্নার টেস্টটা ভালো আসবে। তো এখন এখানে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। তো এখন এই মশলাগুলো দিয়ে ঘরে থাকা সহজ মশলা এবং সহজ উপকরণ দিয়ে ডিম দিয়ে কীভাবে সুন্দর একটি রেসিপি তৈরি করা যায় তা আপনাদেরকে আজকে শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছেন এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। খুব সিম্পল বাট খুবই মজাদার একটি রান্না। তো আমি প্রায়শই রান্নাটা করি। আর যারা কখনো ডিম দিয়ে বেগুন দিয়ে খান নাই, তারা অবশ্যই এটা খাবেন, মাস্ট ট্রাই। তো এখন সুন্দর করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন মশলা কষানো হয়ে গিয়েছে। তো এখন ভেজে রাখা বেগুনটাকে দিয়ে দিচ্ছি। যেহেতু বেগুন থেকেও তেল বের হবে, যেহেতু ডিমও ভালো করে তেলে ভেজে নিয়েছি, তো সেখানে রান্নার সময় অবশ্যই তেলটা কম ইউজ করবেন। হালকা একটু তেল দিয়ে পেঁয়াজ আর মরিচটাকে ভেজে নেবেন, কারণ বেগুন থেকেও তেল বের হবে আর ডিম থেকেও মোটামুটি তেল বের হবে, যেহেতু সব কিছু বেশি তেলেই ভাজা হয়েছে। তো এখন এখানে পানি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন অলরেডি তেল কি সুন্দর বেরিয়ে আসছে। তো এখন সুন্দর করে বেগুনগুলোকে ভালো করে কষিয়ে নিব। তো কষানোর পরবর্তীতে কেটে রাখা ডিমগুলোকে দিয়ে দিব। তো এখন বেগুন কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। পরবর্তীতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো এখন ডিমগুলোকে দিয়ে দিব। এভাবে আমি কেটে কেটে ডিমগুলোকে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আস্ত ডিমও সুন্দর করে ভেজে নিতে পারেন। তো অবশ্যই এভাবে রান্না করবেন, খুবই মজাদার এবং খুবই স্বল্প সময়ে ডিম দিয়ে বেগুনের রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন। তো আপনারা কে কী রেসিপি খেতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আমার সাধ্যমতো রান্না করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ডিমগুলোকে দিয়ে দিয়েছি বেগুনের মধ্যে। তো এখন 2 মিনিট বলক খেয়ে এলে নামিয়ে আসবো। নামিয়ে রাখার পর ফাইনাল লুকটা আপনাদেরকে শেয়ার করব। তো সবাই সাথেই থাকুন, না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি এখানে আজকে 6টা ডিম দিয়েছি। 6টা ডিমকেই অর্ধেক করে কেটে নিয়েছি, যাতে মশলাটা ভালো করে ঢোকে। তো যাই হোক, সবাই সাথে থাকুন, দেখতে থাকুন কী করি। এই যে অলরেডি রান্নাটা হয়ে গেছে। তো পরবর্তীতে আপনাদেরকে ফাইনাল লুক, এই যে আমার রান্নার ফাইনাল লুকটা আপনাদেরকে শেয়ার করলাম। তো দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়াম্মি হয়েছে, কি সুন্দর লাল লাল ঝোল হয়েছে। তো সবাই অবশ্যই মাস্ট ট্রাই করবেন রান্নাটা। আর গরম ভাতের সাথে তো অসাধারণ লাগবে খেতে। তো আজকের মতো বিদায়।